बिहारी लाल की बोलो, जमुना मैया की बोलो, आज के आनंद की और एक बार हंस लो। हाथी घोड़ा पाल की और जय कन्हैया जय की। হ্যালো গাইজ এন্ড ওয়েলকাম টু বং ওয়ান্ডারার্স। আমরা চলে এসেছি এখন মথুরা, বৃন্দাবন আর গোকুল এক্সপ্লোর করতে। এইটা যেটা তোমরা দেখতে পাচ্ছ বাঁধানো পুকুরের মতন, এটা হচ্ছে পোথরা কুণ্ড, যেটাকে আগে বলা হতো পবিত্র কুণ্ড। এন্ড পবিত্র এই জন্য বলা হতো কেন কি শ্রীকৃষ্ণের মা বাবা বসুদেব এবং দেবকী এখানে স্নান করতে আসতেন। শ্রীকৃষ্ণের জন্মভূমির মন্দিরের ঠিক উল্টো দিকে এই পোথরা কুণ্ডকে বলা হতো যে রাজা কংস মানে কংস মামা কারাঘরের একটি অংশ ছিল এই পোথরা কুণ্ড। মথুরা, গোকুল আর বৃন্দাবনের একটু জিওগ্রাফিটা আপনাদের বুঝিয়ে দিই। মথুরা হচ্ছে মামা কংসের নগরী, আর কৃষ্ণের নগরী হচ্ছে গোকুল, আর বৃন্দা ছিল বন, তাই নাম পড়লো বৃন্দাবন। কেমন মজা হচ্ছে? খুব মজা হচ্ছে। মথুরাতে শ্রীকৃষ্ণের জন্মভূমিতে গেলাম, বিশাল টাইট সিকিউরিটি ছিল, ফোনের চার্জার হেডফোন কেও ধরে নিচ্ছিল। আমরা এসেছি গোকুলে, কৃষ্ণের কি কি আছে সেগুলো সব দেখবো। আমরা বিশাল এনজয় করেছি মথুরাতে, স্পেশালি এত শান্তি ছিল, খুব আনন্দ হয়েছে। হ্যাঁ, কিন্তু একটা জিনিস সত্যি, যদি দেখাতে যেতাম ওই অনুভূতিটা আমরা মানে ফিল করতে পারতাম না। কপালে আমাদের দেখা আছে, আপনাদের দেখানি, আপনারা নিজেরা এসে দেখে যাবেন। টাইট সিকিউরিটির জন্য আপনাদেরকে শ্রীকৃষ্ণের জন্মভূমি তো দেখাতে পারলাম না, কিন্তু এখন চলে এসেছি গোকুলে। গোকুল হচ্ছে সেই জায়গাটি যেখানে মা যশোদা লুকিয়ে শ্রীকৃষ্ণকে বড় করে। আমরা ছোটবেলা থেকে নটকাট খানার যতগুলো গল্প শুনেছি সব এই গোকুলে তার বড় হওয়ার গল্পগুলো। আর আমরা এখন আছি গোকুল মন্দিরে, এটা খুবই ফেমাস, গোকুলের একদম মাস্ট ভিজিট মন্দিরের মধ্যে। মন্দির থেকে বেরিয়ে তারপরে আমরা চলে গেলাম একটু লাঞ্চ করতে। অ্যান্ড অবভিয়াসলি এখানে প্রত্যেকটা জায়গায় ভেজ খাবারই পাওয়া যায়। পেট ভর্তি করে খেয়ে দিয়ে রওনা দিলাম বৃন্দাবনের দিকে। যমুনা নদীর গা ঘেসে ঘেসে আমরা চলে গেলাম বৃন্দাবনের দিকে। অ্যান্ড বৃন্দাবনের শহরে যখন এন্টার করলাম, চতুর্দিকে শ্রীকৃষ্ণের ড্রয়িংস আঁকা, পেন্টিংস আঁকা, অ্যান্ড যেই দিকে তাকাচ্ছি সেই দিকে শ্রীকৃষ্ণের মন্দির। মানে লিটারালি হাজারো হাজারো মন্দির আমরা পার করে আসলাম বৃন্দাবন। আমরা এখন এসেছি বৃন্দাবন। গোকুল দেখার পর এখন বৃন্দাবন, ওখান থেকে প্রায় 20-25 কিলোমিটার দূর। এখানে 4টে মেন মন্দির আছে, সেগুলো দেখবো। আরো অনেক, মানে এখানে প্রায় 1000খানা মন্দির আছে, অত তো দেখা সম্ভব না। তো মেন 4টে আছে, আমাদের একটাতে সোনার তাল গাছ আছে, কি কি সব নাম আমি ভুলে গেছি। এসব করার তো অভ্যেস নেই, তবে নামগুলো মনে রাখা হয়নি। এখন যাচ্ছি হেঁটে হেঁটে, এরপরে টোটোতে বসে যেতে হবে। 4টে মন্দিরের মধ্যে ডিস্টেন্স অনেকটাই আছে, মানে সবগুলো বৃন্দাবনের মধ্যেই কমপ্লেক্স, পুরো মানে বিশাল। কিরকম মজা হচ্ছে? হ্যাঁ, খুব ভালো লাগছে। বৃন্দাবনে এসেছি, ভালো লাগলো না? ভীষণ ভালো লাগছে। আমরা এরপর আমরা চলে আসি গোবিন্দ দেব টেম্পলে, যেটা তৈরি করা হয়েছিল 1590 শতাব্দীতে রাজা মান সিং এর দ্বারা। এবং একটি অবিশ্বাসনীয় ব্যাপার এইটা হলো যে এই মন্দিরের নির্মাণে জমি এবং লাল স্যান্ডস্টোনের পাথর দেয় আকবর। আর এই মন্দিরটা তৈরি করা হয় 7 তলা উঁচু অব্দি। এবং তার ঠিক 100 বছর পর হিন্দুদের ওপরে অত্যাচার করা অরঙ্গজেব এই 7 তলা মন্দিরের ওপরে 3 তলা ভেঙে দিয়ে এটাকে 4 তলা করে এবং চেষ্টা করে শ্রীকৃষ্ণের মূর্তিটাকে ভেঙে ফেলার। কিন্তু ভাগ্যবশত এই মূর্তিটাকে ট্রান্সফার করে ফেলা হয় জয়পুর অব্দি। অ্যান্ড সেই জয়পুরে নির্মাণ হয় নতুন আরেক গোবিন্দজি মন্দিরের। এরপর আমরা রওনা দিয়ে ফেলি আরো কয়েকটা সাইট দেখার জন্য, কিন্তু বৃষ্টি এমন উৎপাত মাচালো, এমন জোরে শুরু হলো যে সঙ্গে সঙ্গে 15 মিনিটের মধ্যে পুরো হাঁটু অব্দি জল জমে যাওয়া শুরু হলো। আমরা যা করে টোটো অব্দি বেরিয়ে পালালাম। মারাত্মক বৃষ্টি, স্লিপ কেটে যাচ্ছিলাম। আর কিছু দেখা হবে না আজকে, বাড়ি। কিছু সাইট দেখাতে পারলাম না, কিন্তু জানিও ভিডিওটা কিরকম লাগলো, কমেন্ট করে সাবস্ক্রাইব করে। চলো টাটা।